কি শুনতেছি এগুলা? সত্যি করে কত? আপা যদি ভালো শুনেন তাহলে সত্য শুনছেন, আর যদি খারাপ শুনেন আল্লাহ তার কসম লাগান আমি মিথ্যা কথা, সব মিথ্যা। তুমি নাকি আমার এই কষ্টের টাকায় বানানো বাড়িতে রডের বদলে বাঁশ দিচ্ছ? আল্লাহ তার কসম লাগে আপা, সব কথা মিথ্যা আপা। রমেশ স্বীকার করে না তো? আপা আমি সত্যি কথা দিতেছি আপা, আপনি বিশ্বাস করবো আমার সাথে যা দেখতে পারো না আপা। সবাই তিনতলা ফ্লোরের শাটারিং এর ডালের সব জায়গায় বাস দিয়ে খাড়া করে রাখছে। ঠিক আছে, যেহেতু করতেছো না, সুপারি কাটা জাবিটা নিয়ে এসে একটা আঙুল কেটে ফেলায়। আপা কোন হাতের কোন আঙুল লাগানো না আপা, কার একটা ইচ্ছা মতো। আপনারা যে জিনিসটা জানেন ওটা নিয়ে কেন সবসময় খালি বাড়াবাড়ি করেন? আর ঢালাইয়ের শাটারিং এর জন্য বাঁশি দিতে হয়, রড না। তো শিওর? আপু আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, এতটুকু বেসিক তো আমার জানা উচিত। আর আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? নাকি আঙ্গুল কাটানোর ইচ্ছা হয়েছে? না আজকে শুধুমাত্র আমার ভাইয়ের কথা ধরে ছাইড়া দিলাম। আর খবরদার কোনোদিন যদি দেখি না একটু পিটাইয়া যাও। আজকে শুধু তোর জন্য ছাইড়া দিলাম ভাই, বুঝছস? নাহলে পিটাইয়া একদম। পারেন তো খালি মারামারি। কি যে দুর্ভাগ্য হয়েছিল যে এই ফ্যামিলিতে জন্ম নেওয়া লাগছে। এটা এটা কি করলি তুই? তুই আমাদের এত বড় খানদান নিয়ে এই কথা কইলি? কিসের খানদার কিসের কি? এই খানদানের নাম তো রাস্তাঘাটে নেওয়া যায় না, লজ্জা লাগে বলতে। লজ্জা লাগে না? এই তোমার বাপে কি ছিল? তোমার দাদাই কি ছিল? লজ্জা তো লাগে আমার। আমি তো সব জায়গায় হাসাহাসির পাত্র হয়ে গেছি। কার কারণে রে? তোর কারণে ভাই, তোর কারণে। এইসব গুন্ডা মাস্তান ইলিগাল কাজের মধ্যে আমি ঢুকবো না। তুমি কেন বুঝো না? তুমি সবসময় কেন আমার এই কাজের মধ্যে সবসময় ঢুকাইতে চাও? আজকে যদি আমার বাপ দাদা বাচ্চা থাকতো, হার্ট অ্যাটাক করতো, হার্ট অ্যাটাক। আইসে আমার ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার কি আছে? আপু ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর সেম জিনিসটা তোমার আমি কতবার বোঝাবো? একটা কথা আমি তোর পরিষ্কার বলে দিই, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আমার কাছে একই। কন্ট্রাক্টরের ইট বালু সিমেন্ট নিয়ে কাজ, ইঞ্জিনিয়ারের ইট বালু সিমেন্ট নিয়ে কাজ, যেই লাও সেই কত। হ্যাঁ, আমাকে বুঝে দিছে এই কোনটা ইঞ্জিনিয়ার কোনটা কন্ট্রাক্টর। তোমার সাথে কথা বলাটা একটা ওয়েস্ট অফ টাইম। বিল্ডিং শেষ হয়ে যাইতেছে লোকদের চুরি চামারিতে, আর আসতো ওয়েস্ট অফ টাইম। অবস্থা দেখে তো মনে হচ্ছে কেউ কিল ঘুষিয়ে মেশিনের ভিতরে ঢুকাই দিছিল আপনাকে। এই অবস্থা হইলো কেন আপনার? দুই দলের টেন্ডার নিয়ে গ্যাঞ্জাম বাজে তো আপা, এই মাঝে যা গেছি আমি হুদাই মারি খাইছি আপা। চালু ভাই বাইসি বাইসি কই খাড়া তো তোর বিন্দায় দে। বুঝলাম না তোরা এখানে কি করতেছিস? আর ধরবি মানে কি? আমার রোগীকে ধরবি মানে? তোদের দুইটার কিডনি যদি আমি বেঁচে আইফোন না কিনছি, আমার নাম কিন্তু নুপুর না। আপা আপনি এখানে কি করে? তোরা দুইটা এখানে কি করছ এটা ক। আপা আপনি এটার মধ্যে আইন না, ওর ট্রিটমেন্ট আছে আমার দ্বারে, ওরে আমার দ্বারে দিয়ে দেন, আমি সুস্থ করে দেব জায়গায়। ট্রিটমেন্ট? ওর ট্রিটমেন্ট? এই নার্স, নতুন দুইটা পেশেন্ট ভর্তি হবে আমাদের এখানে। আমি কোনো কথা শুনতে রাজি না, বলতেছি এখন এখান থেকে যাইতে, নাহলে কিন্তু খবর আছে দুটোটার। যা এখান থেকে, আমার রোগীর আশেপাশে থেকে খবর আছে। বুঝা আপা হোনেন, আমি কোনো কথা শুনবো না, যাইতে বলছি না। যা এখান থেকে। আয় আয় চিন্তা আছে বুঝছ না। ম্যাডাম আমার আল্লাহ বাঁচাইলেন, আল্লাহ যে আমার কি করতো। না আপনি একদম টেনশন নিয়ে না তো, আপনি সুস্থ হন। আমরা অনেক পাওয়ারফুল লোক যে দুজন পড়াইলো। আমার ভাই হচ্ছে তসলিম জোয়ারদার, আমার নাম নূপুর জোয়ারদার। এই জন্য ভাই মারে বুনে বাঁচা আল্লাহ, কোন বিপদ এটা? মানে কি, মানে আপনার এই অবস্থা আমার ভাইয়ের লোকেরা? ভাই ভাই সরি 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 ভাই, মানে আপনি আরাম করেন, আপনি আরাম করেন। সরি সরি, ইচ্ছা করে করি রে ভাই, সরি 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 সরি। ওর হাত বাইন্ধা, ওর পাও বাইন্ধা, মুখে কাগজ ঢুকায় বলবি তসলিম জোয়ারদারের পাওনা টাকা কবে দিব? ভাইজান বস তোর কথাই বলতেছিলাম, অনেকদিন বাঁচবি। না দাঁড়াও ভাইজান, তুমি এইসব কি শুরু করছো? আমি কি শুরু করছি? আমি মানুষের সেবা করব এই প্রতিজ্ঞা থেকে ডাক্তারি পড়লাম, হসপিটালে এখন ইন্টার্নশিপ করতেছি, অথচ আমার হসপিটালে অর্ধেকের বেশি রোগী আমার এসব গুন্ডাগন্ডাদের কাহিনীর জন্য। এসব কি? আচ্ছা বোনে,
তুই আমারে ক, আমার কাজে যদি কেউ বাহাত ঢুকায়, আমার বাড়াবাতে ছাই দেয়, আমার লোকজনকে বসে থাকবে, তার হাত পা ভেঙে দেবে না? আমরাও তাই করছি ভাই। হুমন্দির পর একটা জয়েন্টের স্কুল খুলে দিছিলাম, পারলাম না একজনের জন্য। সাব্বাস, আমার কাছে ভালো ছিল। কত সাহস! কাছে হয় না, কাছে হয়। আমার ইচ্ছা করতেছে এক পাতা না পা একদম গুলার শরবতের মতো করে খুব মানে খাওয়া দিতে পারতাম না, খুব ভালো হতো। এই ওইদিকে যাও, যাও এখানে। এই তোদের দুইটার মধ্যে কি বিবেক নাই? বিবেক তো এটা রে। বিবেক, বুদ্ধি, বিবেক, আবেগ, আবেগ। ও ভাইজান, এই দুই খবিষ্ঠে করে আমার সামনে থেকে এক্ষুনি যাওয়ার জন্য মাথায় না ঘুরে যাইতেছে আমার। ভাইজান, তুমি আমার কথা শুনো। দেখো, আমি মানুষের সেবা করবো দেখে ডাক্তারি পড়ছি, এখন আমি হসপিটালে ইন্টার্নশিপ করতেছি। আমার ভাই গুন্ডামি পান্ডামি করে বেড়ায়। উফ, মানুষ জানলে মানুষ কি বলবে ভাইজান? বোন রে, একটা কথা বলি, আমাদের এই পরিবার খানদানি পরিবার। এই পরিবারের যে খানদান, এই খানদানির বয়স কত তুই জানোস? 70 বছর। 70 বছরের সাথে আমরা আমাদের খানদানির দাপটের সাথে দেখা আসতেছি। আর তোর ক্যারিয়ারের বয়স কত জানোস? মাত্র 1.5 বছর। অহন তুই আমারে ক, তোর 1.5 বছরের ক্যারিয়ার সিনিয়র নাকি আমাকে 70 বছরের খানদান সিনিয়র? ভাইজান শোনো, আমি এত সিনিয়র জুনিয়র না বুঝি না। তোমার এইসব কাজ ছাড়তে হবে, ব্যাস, এটাই ফাইনাল। কইলেই সবকিছু হয়ে গেল। যেটা পারুম না সেটা কথাও দিতেছি না। আমি ভাঙবো কিন্তু মস্কাবো না, আমি আমার জায়গায় থাকবো। তোমার সাথে না কথা বলা মানে নিজের মাথা একেবারে নিজে খারাপ করে ফেলা। ভালো লাগে না এসব, আমার একদম ভালো লাগে না। রিল্যাক্স, শান্ত শান্ত, সব ঠিক হয়ে যাব। আমি তসলিম জোয়ারদার, এত সোজা। আমি খানদানি বলা, আমার বংশ খানদানি, আমার সব খানদানি। আমি আমার জায়গা থেকে এক চুলও নরম না। এক্সকিউজ মি ভাই, সেঞ্চুরি কনস্ট্রাকশনটা কোথায় একটু বলতে পারবে? সেঞ্চুরি কনস্ট্রাকশন যাবে? জি হাই হাই, ওখানে তো গোডাউন। এখন বসেন, আমিও তো এদিকে যাবো, আপনার লয়ে যেতেছে। না না, সমস্যা নেই ভাই, আমাকে বলে দিল। আরে আমি ওখানে যাবো, আপনি আমার এলাকায় আইছেন, বুঝেন নাই? আপনি এলাকা হারাই লাইছেন, আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আপনি বসেন, চা খান, আমার একটা মালটু আছে তো। মিনিটে মিনিটে ফোন দেন, একটু ফোন দিয়ে চাটা খান। হ্যালো মি, তুমি তাড়াতাড়ি মার্ডারগুলিতে চলে আহো, তোমার লেগে গিফট রেডি করছি। হ্যাঁ এখনই স্পেশাল গিফট, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। চলেন ভাই, চা শেষ না? হ্যাঁ চলেন। এ মামা, ওনার চায়ের বিলও আমি দিমু। আসেন। আমি দিয়ে দিতাম ভাই। না না, আমি দিমু, আপনি আমার গেস্ট। আসেন আসেন আসেন। কিন্তু ভাই এত দূর কি ছিল, আমাকে তো ম্যাপে ভাই আমরা হাইটটাই তো এর লেগে দূর দূর মনে হইতো, কিন্তু ভাই বেশি দূর না, ওই যে বিল্ডিংটা দেখতেছেন না, ওইটার নিচতলায়। চলেন। আরে বলছি আর হাইটটা তো আরে মিম, আরে তোদের কইছিলাম না তোর গিফট এই হয় সেঞ্চুরিতে যাইতে চাই। চলেন ভাই। সব করতে করতে চলে যাবো। আছে না? আর কাছেই আছে। ঠিক লোক ধরে আসছে তো? জি বস, একদম অরিজিনাল। ও যে আফসানার ভাই, সেই ধরনের কোনো রেসপন্সই তো পাইতেছি না, কোনো আওয়াজ নাই, কিছু নাই। আরে বাবা, ঘরের একটা চাকর চাকরানি হারাই গেলে কত হইসই পড়ে জায়গা, এর তো কোনো রেসপন্সই পাইতেছি না। বস, ঘটনাটা এমনি বাড়াইছি, এলাকার কেউ টেয়ারই পায় না। আর হালাই ওনায় রাইট করে বাড়ি যায়, ঘরের মানুষ ভালো ভাবেই নেই যে ঘটনা ঘটে গেছে। ওভার কনফার্ম হইতেছে রে বাবা। আফসানা মিস্ত্রি কল দে। ম্যামে করমা বস মানে। হ্যালো হ্যালো, কে বলছেন? তসলিম বলছি। কোন তসলিম? জীবনে কয়জন তসলিমকে তুমি চিনো?
তসলিম জোরদার। এই তো চিনছি। ভেরি গুড। সো হঠাৎ কি মনে কইরা তোমার কুলখানি দাওয়াত দিতে মোবাইল করছো নাকি? আমি তো তোমার কুলখানি না খাওয়া পর্যন্ত মরুমি না। শোনো তসলিম, আজাইরা পেছাল বাদ দিয়া মোবাইল করছো কেন সেটা বলো। তোমার ভাই আদনান আমার হেফাজতে আছে, আমার আস্তানায়। যদি তাকে জীবন্ত পাইতে চাও আমার আস্তানায় চলে আসো, আমরা বাতচিত কইরা এটাতে ফিনিশিং দেব। আর যদি সময় মতো না আসো পাইবা না। হাসতেছো কেন? আমি কি হাসি ঠাট্টার কথা বলছি? আমি কি কৌতুক শিল্পী না? আর ঘুমের মধ্যে কথা বলতেছো নাকি? ঘুমের ঘরে কথা বাদ দাও, বাদ দিয়া চোখে মুখে একটু পানি ছিটা দাও। আমার ভাই আমার বাসায়। তোমার আব্বার নাম কি ওসমান মির্জা? হ্যাঁ। উনি কি তোমার আপন আব্বা, সরি আপন বাপ? হ্যাঁ। তোমার বড় বোনের নাম কি আফসানা মির্জা? হ্যাঁ। সৎ বোন না আপন বোন? আপন বোন। নাম ঠিকানা সবই তো মিলতেছে, মেজাজটা খারাপ লাগতেছে। আবার কল দিত। হ্যালো আপু, আপু আমি আদনান। তুই গেলি কেমনে ওখানে ভাই? আপু আমি জানি না, ওরা আমাকে এখানে নিয়ে আসছে আপু। আমি বাসায় আসতেছিলাম আপু, আমাকে ওরা জাস্ট ধরে নিয়ে আসছে আপু। আপু আমাকে এখান থেকে বের করো আপু। হ্যালো, আমার ভাইয়ের যদি কিছু হয়। কিছু করুন না, তুমি আমার আস্তানে চলে আসো, তারপর একটা সমঝোতায় বসা যাবে। কাজটা তুমি একদম ভালো করলে না। আজারে কথা বলো না, যেটা বলছি সেটা করো। জ্ঞানের কথা শুনতে আমার ভালো লাগে না। ওর মোহের ভিতরে আবার গামছাটা বাঁধে। না ভাই, আমি কোনো আওয়াজ করবো না ভাই। আমি সত্যি কোনো আওয়াজ করবো না। টাইট করে বাঁধে। ভাই আমি কথা বলবো না ভাই। ভাই আমি কোনো কথা, ভাই আমি কোনো আওয়াজ করবো ভাই। কেমন ভাই আর কেমন বোন, কি তাদের পরিচয়, কি তাদের মায়া, আগামাথা কিছু বুঝতেছি না। ওর বোনের তো কোনো খবরই নেই রে। হ্যাঁ বস, ফোন দিছি 2-3 বার ধরে নাই। ওই মহিলার কোনো মায়া নাই, মায়া শেষ বস। রূপুর আইতেছে, ওরা কাজ করছে। ভাইজান। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি হসপিটালে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি যা, ফিয়া বানিল্লা। হ্যাঁ। একে কি হচ্ছে এখানে এগুলা? ও একটা প্রফেশনালি বাটপার, তার শাস্তি দেওয়া হচ্ছে। তুই এটা নিয়ে ভাবিস না। এই হিস্টোরি শুনতে গেলে তো হাসপাতালে রোগী মরে যাবে। যা তাড়াতাড়ি। না না, উনি কি এমন বাটপারি করছে যে ওনার মুখ বাঁধা, হাত বাঁধা? ঘটনা কি? এই হিস্টোরি শুনতে গেলে 420টার উপন্যাস পড়া লাগবে। তুই রাত্রে এসে শুনিস, টেনশনের কোনো কারণ নাই, এটা আমি দেখতেছি। ওকে যা। আমি বুঝি না ভাইজান। এই ওনার মুখের হাতে এগুলো সবকিছু খোলো, খোলো। কথা কি কানে যায় না? কই খোলো। খুলতে বললাম না আমি? মুখের গামছা খোলো, হাতেরটা থাকুক। মুখেরটা হাতেরটা কোনটা থাকবে না, সব খুলো। আয় হায়, কি এমন করছে সে যে এভাবে করে মারতে হয়েছে তাকে? আপনি চলেন আমার সাথে, উপরে চলেন, বাসে চলেন। আমি বললাম আপনি চলেন আমার সাথে, ওরা কেউ কিচ্ছু করতে পারবে না। চলেন, আসেন আস্তে। মানে আমি বুঝি না, দুনিয়াতে মানুষ এরকম গুন্ডামি পান্ডামি করে কি যে আনন্দ পায়। আমি মাঝে মাঝে এটা চিন্তা করি যে গুন্ডামি পান্ডামি করে মানুষ কি মজাটা পায়। মিস্টার, আমি আপনার কথা বলছি। আমি কোনো গুন্ডা না, আমি কেন গুন্ডামি করবো? ও আচ্ছা, আপনি গুন্ডা না, তাহলে আমার ভাইয়ের লোকরা কেন আপনাকে শুধু শুধু এখানে নিচে মুখ হাত সবকিছু বেঁধে এরম করে মারতেছিল? আরে আমি তো কিছু না জানি। এই তোমরা এখানে কি করো? বস পারালো যে রোগীর সেবা যত্ন লাগবে কিনা জানতে আর কি। সেবা যত্নের জন্য? তাহলে আপনারা যান, রোগীর জন্য জুস দিয়ে আসে। যাকে জানি না মানে? জানি না মানে কি? জানি না মানে আমি একটা কনস্ট্রাকশন সাইটে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তা থেকে এই লোকগুলো আসলো, এসে আমাকে ধরে নিয়ে গেলো, মারলো, কি করলো আমি জাস্ট বুঝলাম না। কনস্ট্রাকশন সাইট? হ্যাঁ। আপনি কি তাহলে ইঞ্জিনিয়ার? জি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। কেন? আপায় যে জুস আনছি
জুস নিয়ে আসছেন? আসেন তাহলে। এদিকে না, ওইদিকে যান। তাহলে আপনি একজন ইঞ্জিনিয়ার? এই, বাচ্চাদের মতো চিল্লাবেন না তো। এতক্ষণ তো ভালোই ট্রিটমেন্ট দিতেছিলেন, হঠাৎ করে এরকম জল্লাদ হয়ে গেলেন কেন? জল্লাদ? চুপ করে বসে থাকেন, আমাকে আমার কাজটা করতে দেন। এদিকে আসেন, জুসটা খেয়ে নেবেন। থ্যাংক ইউ। এদিক ওদিক চাইছে কি দেখতেছ? না মানে এই বাড়িতে বিশাল ঝামেলা আছে। অবশ্যই ঝামেলা আছে, জিনভূতের ঝামেলা আছে। সে জিনভূতটা হচ্ছে তুমি। তুমি জিনভূত হইয়া আমার বোনের ঝামেলা তৈরি করছো। এজন্যই আমার সুন্দরী বোনের বিয়ে হয় না। তুমি তারে ঘায়েল করার চেষ্টা করতেছো। না না, আমি ওই ঝামেলার কথা বলতেছি না। আমি বলতেছি বাড়ির স্ট্রাকচারে একটু ঝামেলা আছে, ডিজাইনে ঝামেলা আছে। নাই আচ্ছা বাদ দেন, ডিজাইনে ঝামেলা আছে। বাড়ির স্ট্রাকচারে ঝামেলা আছে মিয়া। আমার মরহুম আব্বাজান আমি ছোট ছিলাম তখন এই বাড়ি বানাইছিলেন একজন বিখ্যাত রাজমিস্ত্রি দিয়া। তার নাম দিল দিলি মিস্ত্রি। আরে কি টাকসাইটা মিস্ত্রি, যেটা তোর তো হেঁটে বানাইলে। তো তুমি ডিজাইনের ভুল ধরো। ইঞ্জিনিয়ারের কাজকে রাজমিস্ত্রি দেওয়া হয়? বুঝি নাই, পরিষ্কার করো। না মানে আমি বলতেছিলাম যে ধরেন এই যে এই পিলারটার ক্যাপাসিটি ওয়াইজ একটা মোটামুটি হালকা ভূমিকম্প হইলেই ছাত্র ধসে পড়বে। মানে আর কি দুই পিলারের মাঝখানে যে গ্যাপটা থাকা উচিত, ওই গ্যাপটা নেই, জন্য ভীমটাও। ছোট থেকে বড় হয়েছি, 20 বার ভূমিকম্প দেখছি, 20 বার দেখতে পারি নাই। ঘুমাইয়াছিলাম আরামে। বাড়ি বাড়ির জায়গাত আছে। তুমি কিসের ভুল ধরো? ওই যে পিলারের কথা কইতেছো, 5 ব্যাগ সিমেন্টের জায়গায় 10 ব্যাগ ঢালা হয়েছে। সমস্যাটা তো এই জায়গায়, মানে রড সিমেন্ট বেশি দিলেই কি আর বাড়ি মজবুত হয়? তাইলে বাড়ির কনক্রিটটাও তো শক্ত হতে হয়। তুমি এত কিছু জানলা কিভাবে? আমি আদনান, আমি এক্সেল বিল্ডার্সে আছি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার। মির্জা পরিবারে গোবরে পদ্ম ফুল, বিষয়টা কেমন জানি লাগে। যেই পরিবার থেকে 2টা মস্তান বাইরনের কথা, সেই পরিবারে ইঞ্জিনিয়ার। বংশের সাথে ইঞ্জিনিয়ারিং এর কি সম্পর্ক? আপনার ফ্যামিলিতে তো একটা ডাক্তার আছে। ডাক্তার হতে মেধা লাগে, মেধা। ডাক্তার হতে গেলে খরচ করা লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে খরচ করতে হয় না। এখানে কিপটামির ব্যাপার আছে। আমরা কোনো জায়গায় কোনো কিপটামি করে নেই নিয়া। কিপটামি তোমরা করো। এই যুগের পোলা ডিজাইনের ভুল ধরো। ডাক্তারের সাথে কিপটামির কি সম্পর্ক? মনে সরকারি মেডিকেলে চান্স পাইনি, যেন প্রাইভেটে করছে। আচ্ছা, আদন সাহেব কই? বস গেস্ট রুম আছে। গেস্ট রুমে? উনি গেস্ট রুমে কি করছেন? উনি গেস্ট রুমে কি করতেছে? ঘুমায় আছে বস। ঘুমাইতেছেন? যাও, ওনাকে ডেকে নিয়ে আসো, আমাদের সাথে একসাথে খাবেন। বস এইখানে নিয়ে তো কথা কানে যায় না?
কথা কানে যায় না? আমার বোন বলছে সেজন্য নিয়ে আসবা বয়রাগুলা। যাও, আমার বোন যেটা বলছে শোনো। এগুলো না একদম ফাউল, বয়রা কানে শোনে না, এদের নাম এর বাতিকে দিতে করতেছে না। তোমাকে আর কোনো তরকারি দিব? লাগবো না। ওনাকে তরকারি টরকারি দাও, ভাতটা দাও। খেয়ে নেন। আমি না হলে পরে খেই। আপনি পরে থাকেন কেন? দেখেন আমার কথা না শুনলে না আমার একটু মাথার মেজাজটা খুব খারাপ হয়ে যায়। না মানে আমি বলছিলাম আমার তো খিদা নেই, তো পরেই খাই। আপনার ক্ষুধা লাগছে কি লাগে নাই সেটা কথা না, আমি আপনাকে খাবার খেতে বলেছি, এই জন্য আপনি খাবেন। চুপচাপ খেলেন। আচ্ছা, ওনার খাওয়া শেষ হলে ওনাকে তোমরা সুন্দর করে বাসায় ড্রপ করে দিয়ে আসবা, ঠিক আছে? কিন্তু এখানে একটু কথা আছে। ভাইজান, কিন্তু কোনো কিছু নাই। তোমার যা সমস্যা সেটা হচ্ছে আফসানা মির্জার সাথে। তোমার সমস্যা তো আদনান সাহেবের সাথে না, তাই না? ওনাকে কেন উঠাই এনে এখানে বসায় রাখছো? তুই বোধহয় বুঝতেছিস না সমস্যাটা কোন জায়গায়। অগো ফ্যামিলি কিন্তু একটা বাটপাট প্রতারক ফ্যামিলি। এই ফ্যামিলি ওয়ার্ল্ডে দুইটা পাবি না। ওদের ফ্যামিলি বাটপার না প্রতারক না খারাপ। ওরা খারাপ হলে যে আমাদের খারাপ হতে হবে এরকম তো কোনো কথা নাই ভাইজান। তোমরা বুঝছো? সসম্মানে খাবার শেষ হওয়ার পর ওনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবা। বোঝা গেল? বোঝা গেল? ছাগল দুইটা চাইরেছত কেন? তোদের না পাইলা দুইটা ছাগল পাললে তো অনেক ভালো করতাম। তুই কিছু দুধ দিত বা আপনি খাচ্ছেন না কেন? জল একটু বাড়াই দে, তাড়াতাড়ি খা। মেজাজ এত খারাপ হতেছে। তোকে নিয়ে যে আমি কোথায় যাব? নিজের মান সম্মান তো ডুবাইছিস, পুরো বংশ জুড়ে মান সম্মান ডুবাইছিস। আমি কি করছি? আমি কি করছি মানে? এত মোটা চশমা পরেও তুমি চোখে দেখো না? তোমাকে যে কেউ একজন আসলো আর উঠে নিয়ে চলে গেল। আবার দিয়েও তো গেছে। আবার দিয়েও তো গেছে মানে কি? তোর লজ্জা করে না? একটা কথা পরিষ্কার শুনে রাখ, আজকে থেকে তোর একা একা এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আর তোর যদি বাড়ির বাইরে যাইতে হয় তোর সাথে সোলাইমান যাবে। সোলাইমান আবার কি? সোলাইমান কি? এটা তোমাকে চিনতে হবে না। সোলাইমান হলো আমাদের বিশ্বস্ত লোক, আর সোলাইমান এই অত্র এলাকার বিশাল নেতা। মাথা খারাপ? আমি সব গুন্ডা মাস্তানের সাথে এলাকায় ঘোরাঘুরি করতে পারবো না আপু। তুমি গুন্ডা মাস্তানের সাথে কোথাও যাইতে পারবা না, আর 2 দিন পর পর কিল ঘুষি খেয়ে বাসায় আসবা, তাই না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তারপরে নাহলে ফেরত আসতো। এরপরে যদি আর ফেরত না আসো। আপু প্লিজ, সব গুন্ডা মাস্তানের সাথে আমার জড়ানো না। আমি এলাকায় সব গুন্ডা মাস্তানে ঘুরতে পারবো না, প্লিজ। এই যে মিস্টার রাজমিস্ত্রি, কেমন আছে? আমি মোটেও রাজমিস্ত্রি না। আর আমাকে দেখলে কি রাজমিস্ত্রি মনে হয়? রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার দুটো একই কথা। তো কোথায় যাচ্ছিলেন? এই তো হাঁটতে বেরোলাম। তার মানে তো আপনি ফ্রি আছেন। আসেন আমার সাথে চলেন। কোথায়? এত প্রশ্ন করেন কেন আপনি? চুপচাপ উঠেন তো আমার সাথে। আপনার সাথে যাওয়া যাবে না, পরে আপনার ভাইয়ের গুন্ডা পান্ডা আমাকে ধরে নিয়ে যাবে। আমার ভাইয়ের গুন্ডা পান্ডা ধরে আপনাকে ছেঁচা দেওয়ার থাকলে ওটা আমার ভাই দিবে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আপনাকে কিডন্যাপ করবো না, এটা গ্যারান্টি দিচ্ছি। আসেন, রিক্সায় উঠেন আমার সাথে। আসেন তো, উঠেন। হ্যাঁ চলেন। আমার না রিক্সায় ঘুরতে সেই ভাল লাগে, হেভি লাগে। রিক্সায় ঘুরতে সেই লাগার কি আছে? রিক্সা তো রিক্সাতে। রিক্সা তো রিক্সা মানে কি? এই যে আপনি যখন এমনিতে রিক্সায় ঘুরেন আর আমরা যে একসাথে রিক্সায় ঘুরছি, ওটার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য? হ্যাঁ, একটা পার্থক্য তো আছে। সেটা হচ্ছে নর্মালি যখন আমি একা রিক্সায় বসে তখন আমি একটু আরাম করে জায়গায় বসতে পারি। এখন আপনি আসছেন দেখি একটু অ্যাডজাস্ট করে বসে। ও তাই না? তো
আপনার জন্য আইটা রিক্সা রাখ দিব নাকি খেলোয়াড়ের রিক্সা থেকে ফেলে দিব? না অলরেডি শরীরে একটু ব্যথা আছে আর ঠেলা দিয়ে। আচ্ছা, আপনি একটু কাছে এসে বসেন, জন্য আপনি আসলে পড়ে যাবেন। আরেকটা ভয় হচ্ছে এইভাবে আপনার ভাই যদি দেখে আবার আমার হাত পা ভাঙা শুরু করবে। এই যে মিস্টার রাজমিস্ত্রি, আমার ভাই কিন্তু অতটাও খারাপ না। আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, তো এ কারণে তো চোখে চোখে রাখে। আমি তো জানতাম মানুষ যখন সন্দেহ করে তখন চোখে চোখ। আমার ভাইয়ের কিন্তু কোনো সন্দেহের বাতিক নাই। ওকে ফাই, আমার ভাই অনেক ভালো গুণী জ্ঞানী একজন লোক, নাইস গাই। হি ইজ আ ভেরি নাইস গাই। তবে আমার মাথায় না অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরতেছে। কি প্রশ্ন? আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে আসলে শত্রুতাটা কি নেই? এই বিষয়টা না আমি নিজেও জানি না। মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখেছি যে আপনাদের এবং আমাদের ফ্যামিলির মধ্যে খালি মারামারি। কি অদ্ভুত, মানে আমরা একজন চিনি না কিন্তু আমরা অনেক খুব শত্রু। আমার মনে হয় কি আপনি আপনার বাসায় গিয়ে জিজ্ঞেস করলেই উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, আসলে কোনোদিন জিজ্ঞেস করা হয় না, এই জন্য হয়তো জানতে পারি। আজকেই গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা শুনুন, এইসব কথা আমরা রাখি, আপনি রিক্সা রাইডটা এনজয় করেন। আচ্ছা ধরেন এখন যদি একটু মেঘ থাকতো, বৃষ্টি পড়তো, কুটটা ফেলে দিয়ে এই শহরে রিক্সায়, ও টু গুড, তাই না? আপনি তো একদমই আপনার ভাইয়ের মতো না। ইনফ্যাক্ট আপনাকে দেখতেও কিন্তু আপনার ভাইয়ের মতো লাগে না। আমি যে আমার ভাইয়ের বোন এটা প্রমাণ করার জন্য কি আপনাকে সারা কিল দুশি লাথি মারতো না আমার? মানে এটা কি আপনাদের ফ্যামিলি ট্রেডিশন, মারামারি কাটাকাটি সব সময়? বেশি বেশি হয়ে যাচ্ছে না এখন একটু? জিজ্ঞেস করলেন এই জন্য আমি আর কি উত্তর কাটতাম, নাহলে আমি তো। আমি আমার ভাইয়েরই বোন, এখন হচ্ছে আমরা রিক্সাটা এনজয় করি। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আদান সরতে বলছি। সর নাই, ঠান্ডার মধ্যে আইস ব্যাগ দিয়ে কি করতেছিস? মাথার মধ্যে পানি টানি পড়ে যাচ্ছে। তুমি তো আসল কথা কিছুই বলতেছো না। আমি এত কিছু বুঝি না, এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। কেন হবে না এটাই তো জানার চেষ্টা করতেছি। আমি বলছি তাই এই বিয়ে হবে না, বুঝো না তুমি? আপু প্লিজ বলো না। কারণ ওই লোকটা একটা ভণ্ড প্রতারক। ওই লোকটা আবার কি করছে? কিছু না। তুমি কেন বলতেছো না? কি লুকাইতেছো? বাদ দে না, তুই কেন বুঝতে পারতেছিস না? এই লোকটার কারণেই আমার জীবনটা নিয়ে অবস্থা। মানে সে একটা মিথ্যাবাদী লোক, তার কারণে আমি আজকে এই বাসায় বসে আছি। আমার জীবনটা নষ্ট হয়েছে। শোন না ভাই, আমি কোনো অবস্থায় চাই না আমার মতন তোর জীবনটা হোক। তোমার জীবন নষ্ট করছে মানে বুঝি নাই। কি করছে? তো বার করে বলতেছি যে ওই বাসায় বিয়েটা করার দরকার নেই, বিয়েটা করার দরকার নেই, তারপরও তুই ক্লিয়ারলি শুনতে চাস না। ক্লিয়ারলি শোন, আজকে যদি এত কিছু না হইতো তাহলে ওই লোকটা হইতো তোর দুলা ভাই। হয়েছে ক্লিয়ার? সব কিছু ক্লিয়ার? কি? যা শুনছ সবই ঠিক শুনছ। সব কিছু যদি ঠিক থাকতো ওই আফসানা মির্জা হইতো তোর ভাবি। তাহলে বিয়ে করলো না কেন? বিয়ে করি নাকি লেগা
ও তো নিজে একটা জল্লাদ, ওর বাপ হচ্ছে 60টা বল জল্লাদ, বড় জল্লাদ। মানে ভাইজান আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না, যদি এত বড়ই জল্লাদ হয়ে থাকে তাহলে ভালোবাসছিলা কেন? ধোকা, ধোকা রে, ধোকা খাইছি, বুঝি নাই, ভালোবাসা পাইছে গেছে। আগে বুঝদি কি আর প্রেম করতাম, ভালোবাসতাম? কিন্তু ভাইজান মানে কিন্তু বলিস না তো, এই কিন্তু কিন্তু বইলা মেলা কথা কইবার চাইতেছ, ভালো লাগে না। শোন, পরিষ্কার তোর একটা কথা বলে দিই, যত যাই হোক ওই শেষটা কিপটা ফ্যামিলির লগে তোরে দিয়ে আমি কোনো সম্পর্ক করতাম না। আমি 1000 পোলার থেকে একটা পোলা তোর সামনে বাচ্চা খাড়া করাবো, তুই বলবি ইয়েস অর নট। পছন্দ না হলে 1 লাখ পোলার থেকে একটা পোলা আবার বাঁচো, তুই আবারও বলবি ইয়েস অর নট। তোর জন্য খালি অপশন থাকবো আর অপশন থাকবো। তারপর মির্জা ফ্যামিলির লগে না ভাল লাগে, সপ্তাহ বেমান। হ্যালো, ভাবলাম কি আর হলো কি, সব কিছু যে এরকম করে এলোমেলো হয়ে যাবে এটা তো ভাবতেই পারি নাই। সবই আমার কপাল। কপাল তো আমাদের খারাপ না, কপাল খারাপ ছিল আমার ভাই আর তোমার বোনের। ওরা এক হতে পারেনি, এই জন্য আমাদেরকেও এখন এক হতে দিচ্ছে না। একটা কথা বলি, শুনবা? বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও পারবো না আদনান। আচ্ছা, আমরা কি আমাদের ভাই আর বোনকে কোনোভাবে ম্যানেজ করতে পারি না? লাভ নাই, তারা তাদের জায়গা থেকে এক চুলো নড়বে বলে আমার মনে হয় না। আদনান, আমার মাথায় না কিচ্ছু আসছে না। একটা কথা বলবো, রাখবে? কি বলো? পালিয়ে যাবে? কি? এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। আদনান, ভাইয়া কষ্টে আর লজ্জায় মরে যাবে। আমি ভাইয়াকে এভাবে করে কষ্ট দিতে পারবো না আদনান। তাহলে তো আমার মারা যাওয়া ছাড়া আর কিছু থাকতেছে না। আদনান প্লিজ, প্লিজ পাগলামি করো না, প্লিজ পাগলামি করো না। পাগলামি? এটা আমার জীবন মরণের প্রশ্ন। তোমার ছাড়া আমি বাঁচবো না আর বাঁচতে চাইও না। আদনান, আদনান প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু জানি না। আমি আজকে 11:30টার দিকে তোমার গলির মুখে দাঁড়াবো, তুমি আসবে কি আসবে না এটা তোমার ব্যাপার। ওরে কি আমার সামনে তোরা আদর করে লয়েছ? তো এই বেকুবের বাচ্চারা ওই দেখারে রয়েছে সুন্দর মতন, গিরায় গিরায় পিটাবি ওরে, ওরে মাইরা পিছে শোয় ফালাইতে হবে। ওই যাতে টের পায় ওই কোন পরিবারে হাত দিছে, ও সাপের লেজে পাড়া দিছে। না ভাইয়া, ভাইয়া তোমার নিজের বোনই ভালোবাসার মানুষ ভাইয়া। এই কিসের বোন? কে আমার বোন? আমি চিনি না। আমার বোন গতকাল রাত্রে মারা গেছে। আমার কোনো বোন নাই। ওরে আমার সামনে থেকে লয়ে যা, ওরে রক্তাক্ত করে তাদের বিচারের চিন্তা করবো ভাইয়া, খালি ওর মারতে বলবো না ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। কি হয়েছে তোর? কিছু না। কিছু তো একটা হয়েছেই আমার ভাইটার, আমাকে বল। বাদ দাও, সহায় নেই। কি মন খারাপ করে দাঁড়ায় আছিস সেখানে? চেহারাটার কি অবস্থা, চোখের নিচে কালি। কি হয়েছে আমাকে খুলে বল। আমি তোর আপা না? আমি তো সব সমস্যার সমাধান করে দিই। সব সমস্যার সমাধান হয় না।
নূপুর বেরো, আমি তোমাকে নিয়ে যেতে আসছি। তুই আবার আইসত আমার বাড়িতে, কি লেগে আইসত? আমি নূপুরকে নিয়ে যেতে আসছি। নূপুর, নূপুর! এই স্টুপিড! নূপুর কি মরির মোয়ারে? নূপুরকে এইভাবে ডাকতেছোস? নূপুর তোর সঙ্গে যাইব না। নূপুরের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তুই জানতি না। নূপুর যাবে, আমরা একজন একজনকে ভালোবাসি। আমি তো বাসি না। মানে? মানে খুব সহজ, তোর পরিবারের লগে আঙ্গ পরিবারের অনেক দিনের শত্রুতা, তুই বোঝস না? আরে আপনাদের শত্রুতা আপনাদের কাছে, আমাদের মধ্যে তো কোনো শত্রুতা নেই। তোরে সাফ সাফ একটা কথা পরিষ্কার আমি বলে দিই, তোর সঙ্গে নূপুরের বিয়ে হইব না, তুই এখান থেকে যা। কিন্তু কেন? কেনর উত্তর একটাই, তুই মির্জা বাড়ির পোলা, তুই আফসানা মির্জার ভাই। যা। নূপুর চলো, আমি বলছিলাম না। এই আদনান, আমি বলছি এক পা বাড়াবি না, লাশে তুলবি। আচ্ছা আদনান, রক্তারক্ত হইব কিন্তু বলে দিলাম। আপনি আমাদের মাঝখানে পড়েন না, আমি কিন্তু তখন সিনিয়র জুনিয়র মানবো না। পরে এমন না হয় যে আপনার হসপিটালে গিয়ে ভর্তি হওয়া লাগে। তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই নিজের থেকে এত বড় একজন বয়সী লোকের সাথে অসভ্যতা করস? আমার ভাই হয়ে তুই এত বড় বেয়াদব হয়ে গেলি? কিন্তু আপু, একদম চুপ। তোমার শত্রুতা আমার সাথে, এই একটা ছোট্ট কারণে নিজেদের ভাই বোনের জীবন কেন নষ্ট করতেছো? হ্যাঁ, দরকার হয় আমার বোনদের সারা জীবন আমি বিয়া দিব না, তারপরও তোমার ভাইয়ের সঙ্গে বিয়া হবে না। কেমন ভাই তুমি? হ্যাঁ, কেমন ভাই? নিজের অহংকার ক্ষোভের কারণে নিজের বোনের জীবন নষ্ট করতেছো, লজ্জা লাগে না? কেমন মারো ভাইরে তুমি? ভাইজান, প্রতিশোধের শক্তি কি আসলে ভালোবাসার শক্তির চাইতে অনেক বেশি? আমি একটা কথা সাফ সাফ জানায় রাখতে চাই, তোমার ক্ষোভ, অহংকার, বংশ পরম্পরা এই সমস্ত কারণে তোমার আমার সম্পর্কের পরিণতি হয়নি, কিন্তু এই কারণে আমি আমার ভাইয়ের জীবন ধ্বংস হইতে দিতে পারি না। অনেক তো হইল তোস্তিন, ভুলে যাও না। ভুলটা আমারই। এটাই তোস্কিন, এই কথাটাই আমি বারংবার বলতে চাইছিলাম। তোমার আবার প্রেমের পরিণতি হয়নি তো কি হয়েছে? আমরা তো কোনোভাবে আমাদের ভাই বোনের জীবনে খারাপ চাই না। আমি সরি, আমি সরি। আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আমি বুঝতে পারি নাই। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হলি। ভালোবাসা যদি সত্যি থাকে তাহলে পরিণয় থেকে পরিণতি অবশ্যই আসে। কিন্তু আমি একসময় ভাবছিলাম যে হয়তো বিয়েটা হবে না। রাখো তো সব পুরানো কথাবার্তা, চল আমরা ফিউচার নিয়ে কথা বলি। আমাদের কিন্তু ছোট্ট একটা সংসার হবে। মানে ধরো খুব বেশি বড় না, মোটামুটি একটা সুন্দর ছিমছাম পরিপাটি বাসা, একটা বারান্দা থাকতে হবে, বারান্দা কিন্তু দোলনা থাকতে হবে। তারপর একটা সময় পরে আমাদের নিজেদের একটা ফ্যামিলি হবে। আমাদের একটা মেয়ে বেবি হবে। ওকে, আমাদের একটা মেয়ে বেবি হবে, আর মেয়ে বেবিটা ডক্টর হবে। ডক্টর মানে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার তার হতে যাবে, মার মতো ডাক্তার হবে। আর সব মেয়ে কি মার মতো হয় নাকি? এখানে মেয়ে ছেলে ব্যাপার থেকে আসলো, তাহলে এখানে ডাক্তার কোত্থেকে আসলো? ডাক্তার মানে হচ্ছে মানুষের সেবা করো, আমার মতো মানুষের সেবা করবে। ইঞ্জিনিয়ার কি মানুষের সেবা করে না? ইঞ্জিনিয়ার মানুষের সেবা করে, কিন্তু ডাক্তার তো আরো নোবেল প্রফেশন বলা হয় ডাক্তারকে, তাই না? তার মানে তো এই না যে সবার নোবেল প্রফেশন করতে হবে। আচ্ছা, ও দেখতে তোমার মতো বলে হচ্ছে তো, কিন্তু বড় হয়ে ডাক্তার। না না, দেখতে তোমার মতো হোক কিন্তু ইঞ্জিনিয়ার হোক।